এই টাকায় আমি কিভাবে সারা মাস চালাই সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাবো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো ঘরের জানলাটা খুলে দিলাম। জানলা না খুললে ঘরটা কেমন যেন সারা রাতের জন্য ভ্যাপসা ভ্যাপসা হয়ে থাকে, তাই সকালে উঠেই প্রথম কাজ হলো আমার জানলাটা খুলে দেওয়া। তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আমার ভিজানো ছোলাগুলোর কল বেরিয়ে গেছে। যদিও দুদিনের হয়ে গেছে, ওই জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে না নিলে কেমন একটা যেন মনে হয়। আর ধুয়ে নেওয়ার পরে এইগুলো আমি বসিয়ে দেবো সিদ্ধ করতে, কারণ আজকে একটা ছোলা দিয়ে ব্রেকফাস্ট বানাবো। আর এই ব্রেকফাস্টটা আমার ভীষণ প্রিয়। তো ছোলাটা সিদ্ধ করতে বসিয়েছি একটুখানি নুন দিয়ে। ওটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব। একটাই পেঁয়াজ দিয়েছি যেহেতু বড় পেঁয়াজ, আর একটা লঙ্কা। তো চলো এটা তাহলে বানিয়ে ফেলি। আর ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, সেই কারণেই দেখো ওপরে একটু গেজা উঠেছে। এটা হচ্ছে যা নোংরা থাকে সেটা উঠে যায়। তো ছোলাটা আমি নামিয়ে দিয়েছি। আর এবার আমি ভালো করে কিন্তু রেসিপিটা বানাবো। তার জন্য প্রথমেই আমার দরকার মুড়ি। আর মুড়িটা আমার এখনও পর্যন্ত ঢালা হয়নি কন্টেনারে। আমি আগের দিন রাতে নিয়ে এসেছিলাম, সেই কারণে কিন্তু আর ঢালা হয়নি। তো সকালবেলা আমি এবার ঢেলে নেব মুড়িটা। ততক্ষণে ছোলাটা একটু জলটা ঝরতে দিয়েছি, ওটা শুকনো না হলে করা যাবে না। আর তোমরা কি গেস করতে পারছো আমি কি ব্রেকফাস্ট বানাতে চলেছি? এই ব্রেকফাস্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তো মুড়িটা আমি প্রথমেই খেয়ে দেখলাম যে মানে যে মুচমুচে ভাবটা থাকে না, সেটা আছে কি না। না হলে না নরম হয়ে গেলে মুড়ি একদম খেতে ইচ্ছা করে না। তো দেখলাম একদম মুড়ি পারফেক্ট আছে। আমি তো মানে আলস্যির কারণে ঢালিনি, এই জন্যই আমি চেকটা করে নিলাম প্রথমে যে মুড়িটা ঠিক আছে কি না। এবার কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর 500 মুড়ি এনেছি, 500 মুড়ি, তাই এই দুটো কন্টেনার মিলিয়ে ধরে না, এখনও বেশি থেকে যায়। তো এই যে একটা কন্টেনার হয়ে গেছে, আর একটা কন্টেনার ভরে নিয়েছি। নিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটুখানি সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে কয়েক টুকরো কালো জিরে, কয়েক টুকরো বলছি কেন, কয়েকটা কালো জিরে দিয়েছি। আর তার সাথে একটা ডিমও ভেঙে দিলাম, দিয়ে খুব ভালো করে ভুজি করে নেব। এই ডিম ভুজি দিয়ে এই রেসিপিটা তোমরা একবার পারলে ট্রাই করো। এটা কিন্তু আমার স্কুল থেকে আসার পরে সন্ধেবেলার টিফিন ছিল ছোটোবেলায়। আর এই দেখো, এই যে পেঁয়াজ কুচি করে আর লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আমার নিজের রেসিপি বলতে পারো, নিজেই করে করে খেতাম, আমার দারুণ লাগে খেতে এই টিফিনটা। আর দেখো এই যে ছোলাগুলো, সিদ্ধ ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর এটা বেশ যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে মুড়ি দিয়ে দেবো। আর তোমরা চাইলে এর মধ্যে একটু নুন অ্যাড করতে পারো, আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমিও দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এবার মুড়িটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর চলো এবার তাহলে বসে পড়েই। একদম সকাল থেকে না প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমি টপ টপ করে সব দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এটা আমার বরের, আর এই ধারেরটা আমার। তো চলো বসে পড়ি খেতে। আর এই যে ব্রেকফাস্টটা দেখছো, এই ব্রেকফাস্টটা আগে কি কেউ ট্রাই করেছো? যদি না করে থাকো অবশ্যই আমার কথা শুনে একবার করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লাগে এটা। ব্রেকফাস্টের থেকে যদি সন্ধেবেলার টিফিন বানানো যায় তাহলে কিন্তু আরও সুন্দর লাগে, কি বলো তোমরা? আর এদিকে দেখো আমি খাচ্ছি। আমি বরকে কতবার বলছি যে তুমি ব্রাশটা করে খেয়ে নাও, নাহলে মুড়ি এই যে ভাজা হলে না শক্ত শক্ত হয়ে যায়। সে কে শোনে কার কথা। তারপরে ও তো খাওয়া দাওয়া করছিল, আমি এদিকে রান্না করতে চলে এলাম। দুটো চাল কুমড়ো এনেছিলাম, একদম ছোট্ট ছোট্ট চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করব আজকে। চাল কুমড়ো কিন্তু 1-2 দিনের বেশি রাখলেই কেমন শুকিয়ে যায়, সেই কারণে আমি আর রিস্ক নিইনি। অলরেডি একদিন কিন্তু লেট হয়ে গেছে, আর আজকে করতেই হবে যে কোনো উপায়ে, সেই জন্যই কিন্তু আমি আজকে করতে বসে গেছি। আর এই যে কেটে নিচ্ছি চাল কুমড়ো। আর
চাল কুমড়োটা ফাঁকা করার পরে দেখো একদম কচি ছিল, দানা টানা কিচ্ছু হয়নি। জানো যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মা কখনো চাল কুমড়ো কিন্তু কাটতো না। শুনেছি সধবাদের নাকি চাল কুমড়ো কাটতে নেই, বাবা কেটে দিত, আর না হলে অন্য কারো কাছ থেকে অন্য কোনো যারা থাকতো তারা যারা কাটতে পারতো তাদের দিয়ে কেটে নিত। কিন্তু এখন তো ওইসব মানা হয় না, আর এখন কেউ ওরকম নেই যে কেটে দেবে, তাই নিজেই কেটে নিলাম। তোমরা কে কে এই নিয়মটা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চাল কুমড়োটায় একটু গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, একটু টমেটো দিয়ে আগে কিন্তু ভালো করে ভাবিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি বলতে পারো। এবার একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর এটা যখন ভালো মতো নাড়াচাড়া করা হয়ে যাবে, এর মধ্যে কিছুটা সিদ্ধ করা ছোলা সকালে বেঁচে গেছিলো সেইগুলোই দিয়ে নিলাম। আর ছোলা দিয়ে বা বড়ি দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে যখন চাল কুমড়োর নিরামিষ রান্না করা হয় সেটারও যেমন স্বাদ অসাধারণ হয়, মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই চাল কুমড়ো খেতে খুব সুন্দর লাগে। তো আজকে আমি একটু ছোলাও দিয়েছি, তার সাথে মাছের মাথা একটা আগের দিন এনেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো যদি না দেখে থাকো অবশ্যই আমার এর আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো অ্যাকচুয়ালি আমি এই চাল কুমড়ো দিয়ে রান্না করব বলেই মাছের মাথাটা এনেছিলাম, তো সেটা দিয়েই রান্না করে নিলাম। আর ওটা ওদিকে হতে রেখে বর আমাকে টাকা দিয়ে গেল যে টাকাগুলো গুছিয়ে রাখো, সারা মাসের বাজার কিন্তু এই টাকা দিয়ে করতে হবে। তো সেই টাকাটাই আমি গুছিয়ে রাখলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এর মধ্যে ছিল ওই 1500 টাকা মতো, তবে এখন এখানে আছে ওই 1300 টাকার মতো। আর বাকি টাকা আমি ব্যাগে রেখে দিয়েছি, আমার ব্যাগে বাজার করব আজকে যদি মনে না থাকে সেই কারণে। এই টাকা দিয়েই কিন্তু আমার টুকটুক করে মাছ, শাক যা যা বাজার করার এগুলো এই টাকা দিয়েই আমি সারা মাসে চালিয়ে নিই। যেমন ধরো সপ্তাহে আমি 1 দিন থেকে 2 দিন মাছ কিনি, তো আর বাকি দিনগুলো টুকিটাকি একদিন সয়াবিন, একদিন একটু সিদ্ধ ভাত এরম করে ম্যানেজ করে নিই। আর একটু ডিম, এখন তো ডিমের দাম অনেক কমে গেছে, তো এগুলো দিয়েই কিন্তু আমার চলে যায়। আর কিছুদিন আগে বাইরে বেরিয়েছিলাম, তাই সোনার কানের, তারপরে রূপোর পলা বাঁধানো এই সমস্ত কিছু বের করা ছিল, তো সেগুলোই সব গুছিয়ে রাখলাম। আমি সবসময় কানের বলো বা কিছু হাতের পরতে পারি না, আমার খুব গরম লাগে আর মানে কষ্টও হয়, মনে হয় কিছু একটা ভারী ভারী লাগছে, তো সেই কারণে ওগুলো আবার গুছিয়ে রাখলাম, কোথাও বেরোনোর সময় আবার পরবো। আর এদিকে দেখো আগের দিন যে জামা কাপড় মেলা নিয়ে প্রবলেম হয়েছিল, তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, যে বৃষ্টি এসে গেছিলো, সেই জামা কাপড়গুলো এই আজকে শুকনো হলো, তো সেইগুলোই এই গুছিয়ে রাখছি। বরের 2টো গেঞ্জি গরমে পরার জন্য বের করে দিলাম, আর যেগুলো ধোয়া কাচা হলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এইভাবেই আমি অল্টারনেট করে বের করি, তাহলে আর একঘেয়েমি লাগে না। আর তারপরে দেখো ব্যাগটা গুছিয়ে রাখার পরে এবার বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নেব। সকাল থেকে একবারও বিছানা ঝাড়া হয়নি, তাই এবার আমি বিছানাটা ঝেড়ে নেব। সমস্ত কিছু কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে চলে এসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে আছে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা, যেটা তোমরা আমাকে রান্না করতে দেখলে, এটা আমি আজকে রান্না করেছিলাম। আর হচ্ছে আমার বরের বন্ধু কার্তিকদের বাড়ি থেকে 2 রকমের তরকারি দিয়েছিল, একটা মাছের তরকারি দিয়েছিল আর একটা সবজি তরকারি। তো চাল কুমড়োর তরকারিটা ফার্স্টে আমার বড় নিয়েছে, তাই আমিও নিয়ে খেয়ে দেখলাম আর বসে পড়েছি খেতে। কি বলবো, চাল কুমড়োর তরকারিটা তো খেতে অসাধারণ হয়েছিল, তার সাথে বৌদির রান্না করা মাছের ঝোলটাও দারুণ খেয়েছি। কিন্তু তোমরা যারা আমার লাইভটা দেখেছো সেখানে কিন্তু বুঝতে পারবে আমি বসে বসে মাছের ঝোল দিয়ে কি আরাম করে খেয়েছি। তারপরে তো বিকেলে পড়াতে গেছিলাম, আর কি বৃষ্টি ঝড় হলো কি বলবো। তাই বিকেল না রাতের দিকেই ফিরি, তো আমি তো রাতে ফেরার সময় একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল, খিদেও পেয়ে গেছিলো, তাই এই যে ডাল বড়া বিক্রি হয়, তো ওই ডাল বড়া নিয়ে নিয়েছি। আর কি দাম গো, 125 টাকা। আমরা যখন কলেজে পড়তাম তখন এর দাম ছিল 10 টাকা শ, এখন সেটা 25 টাকা হয়ে গেছে। তাই 200 নিয়ে চলে এলাম আমি আর বর, আর বসে পড়েছি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করতে। বর বলছে তাড়াতাড়ি দাও, কিন্তু ও আবার মুড়ি দিয়ে খাবে না, আর আমি ঠিক করেছি আমি মুড়ি দিয়ে খাবো, শুধু খাবো না। এইভাবে দুজন ভাগ করে নিয়েছি। তো বরেরটা আগে আমি ভাগ করে দিলাম, এই যে ওর প্লেটে দিয়ে দিয়েছি, দিয়ে ওর সাথে কিন্তু যে আদার যে
চাটনিটা দেয়, আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, এইটা দিয়ে যে চাটনিটা বানিয়ে দেয় এটা খেতে অসাধারণ লাগে। আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু বরকে আজকে আমি চাটনি দিয়ে ওটা খেতে দিয়েছিলাম। ও যেহেতু শুধু শুধু খাবে আর আমি এদিকে মুড়ি দিয়ে খাবো, সেই কারণে ওরটা প্রথমে বেড়ে দিলাম। ওর খিদে পেয়ে গেছিলো, ওর বারবার বলছিল কখন খাবো কখন খাবো, সেই কারণে ওরটা আগে দিয়ে দিয়েছি। এই দেখো ওর প্লেটটা এইভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে গো? কিছুই না, দুটো পাশে পাশে দিয়ে দিয়েছি, দিয়ে ওকে খেতে দিলাম। এবার আমি মুড়ি দিয়ে বড়াটা খাবো, তাই মুড়িটাও আমি নিলাম। মুড়ি যে দুটো কন্টেনারে সকালে ভরেছি না, ওই কন্টেনার থেকে আর আমি এখন নেব না যতক্ষণ না প্লাস্টিকের মুড়িটা শেষ হয়, তাই প্লাস্টিক থেকেই মুড়িটা নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দিব। ডাল বড়া খেতে কে কে ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে ডাল বড়া খেতে। বাড়িতে বানিয়ে আগে আমি প্রচুর খেতাম, কিন্তু এখন আর ডাল বড়া সেইভাবে বানানো হয় না, তবে খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো, আর বড়াগুলো কিন্তু বেশ ভালো বানায় জানো তো। ইনি মানে এত সুন্দর করে বানায় কি বলবো। এই দেখো আমি মুড়ি দিয়ে নিয়েছি, নিয়ে এবার বসে বসে খাবো। এই যে মুড়ি দিয়ে বড়া নিয়েছি, তো খাওয়ার আগে তো জল খেয়ে নিচ্ছি, আর এই এতটা পরিমাণে খাওয়ার পরে জানি না রাতে খিদে পাবে কি না বা কখন খাবো। আর একটু দেরি হবে খেতে, 12টা 12:30 বা তারও পরে হতে পারে। জানি এত রাত করে খাওয়া ঠিক নয়, কিন্তু হয়ে যাবে দেরি, সেই কারণেই আজকে একটু টিফিন করে নিচ্ছি যাতে খিদে না পেয়ে যায়। আর এই দেখো খেতে বসে গেছি। আচ্ছা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে বলো তো? যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো আর লাইক করো। তোমাদের এই কমেন্ট আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের একটা কমেন্টের জন্য আমি অনেকটা ওয়েট করে বসে থাকি, আর একটা লাইকও আমার কাছে ভীষণ দামি। তো প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, এইভাবে সাপোর্ট করো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি বলে দাও তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে। আর এটা খেতে যা অসাধারণ ছিল, এই বৃষ্টির সন্ধ্যায় এই রকম একটু ভাজা পোড়া আর মুড়ি খেলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এর সাথে যদি এক কাপ গরম গরম চা হতো তাহলে কিন্তু আরও জমে যেত। কে কে তোমরা এরকম ভাজা পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমি পড়িয়ে আসার পথেই ভেবে ভেবে আসছিলাম কোনো একটা চপ টপ কিনবো, কিন্তু এই বৃষ্টির সন্ধ্যায় সবারই নিশ্চয়ই এরকম ভাজা পোড়া খেতে পছন্দ হয়, সেই কারণে যে কটা চপের দোকান ছিল কোথাও আর চপ নেই, সব বিক্রি হয়ে গেছে। তাই এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।